পুটখালি গ্রাম থেকে যদি কোনো ব্যক্তি আগামীকাল বিদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, সে যখন বিমানের টিকিট কাটবে, বিমানের টিকিটের ভিতরে কিন্তু তার ফ্লাইটের সময়টা লেখা থাকে। কিন্তু এখানে আশ্চর্যের ব্যাপার হলো, এই পুটখালি গ্রামের বিদেশগামী যাত্রী সে তার ফ্লাইটের সময় জানে, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের একজন মানুষও জানে না এই দুনিয়া থেকে যাওয়ার তার ফ্লাইট কখন, সে জানে না। জানে নাকি কেউ? জানে কে কখন এই দুনিয়া থেকে চলে যাব? কেউ কি জানে? আমার বন্ধুগণ, যে দুনিয়ায় মশগুল হয়ে রইলাম আমরা, আখিরাতের তুলনায় এই দুনিয়া সময়ের দৃষ্টিকোণ থেকে কত নগণ্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমে 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 38 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে কি তোমরা দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে, অথচ দুনিয়ার চাইতে আখিরাতের জীবন হলো বড়। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। সময়ের দৃষ্টিকোণ থেকে সেটা কত নগণ্য। দুনিয়ার সফর শেষ করে একদিন যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব, অতবার কবর থেকে কিন্তু আমাকে আপনাকে আবার একদিন ওঠানো হবে হাসরের ময়দানে। যেই দিন আমাদের হাসরের ময়দানে ওঠানো হবে, সেই দিন আমরা বুঝতে পারবো আমাদের জীবনের, আমরা যে দুনিয়ার ভেতরে আমাদের বয়স কারোর 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এমন করে আমরা দুনিয়ার ভিতরে কেউ 60 বছর থাকি, 50 বছর থাকি। কিন্তু আমরা যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবো, সেই কিয়ামতের দিনটা কত লম্বা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। শুধুমাত্র বিচার দিবসের সময়টা এত লম্বা হবে, বিচার দিবসটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলতেছেন, وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبِثُوا إِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ وَمَا كَانُوا মুহতাদিন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরাতুল ইউনূসের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন হাসরের মাঠে যখন তাদেরকে একত্রিত করা হবে, অর্থাৎ হাসরের মাঠে যখন আমাদেরকে একত্রিত করা হবে, বিচারের দিন যখন তারা দেখবে 50,000 বছর লম্বা বিচারের দিন আর শেষ হচ্ছে না, এত হাজার বছর ধরে যখন তারা দাঁড়িয়ে থাকবে, তখন তাদের 50, 60, 70 বছরের জীবন তাদের কাছে মনে হবে দুনিয়ার জীবনে তারা যতক্ষণ ছিল আখিরাতের তুলনায় 1 ঘন্টার বেশি কিছু নয়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থ রেখেছেন কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থতার নিয়ামত দিয়ে একজন মালিক একজন রব পরীক্ষা করেন তিনি কে আসুন আমরা সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর একটি জান্নাতি বাগান জান্নাতি পরিবেশে আসার বসার মতো তৌফিক দান করেছেন এবং কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন এবং এখনো পর্যন্ত যে রব যে মালিক আমাকে আপনাকে সুস্থ হালাতে রেখেছেন শুকরিয়া আদায় করছি মুহাব্বাতান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং তাসলিম নবী মুকররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিত বন্ধুগণ আমি আমার খুতবার শুরুতে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর তিলাওয়াত করেছি
এই সূরাটাকে সামনে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরা থেকে আলোচনা শুরু করার আগে আমরা এই সূরার প্রাথমিক কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন জেনে নেব ইনশাআল্লাহ। সূরাতুত তাকাসুর এটা পবিত্র আল কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে 8টি, রুকু আছে 1টি এবং এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অর্থাৎ মক্কায় যখন নবীজি ছিলেন সেই সময় সূরাত আত-তাকাসুর নাজিল হয়েছে। এজন্য এটাকে মাক্কি সূরা বলে। আত-তাকাসুর এই শব্দটা হচ্ছে আরবি, এর মূল শব্দ হচ্ছে কাসরত। এর 3টা অর্থ রয়েছে। 1 নম্বর হচ্ছে প্রাচুর্য লাভের চেষ্টা করা, 2 নম্বর হচ্ছে প্রাচুর্য লাভের জন্য প্রতিযোগিতা করা, আর 3 নম্বর হচ্ছে প্রাচুর্য লাভ করার পরে তা নিয়ে গৌরব করা। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের যে কোনো সূরা কিংবা যে কোনো আয়াতের তাফসির বুঝতে হলে সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের যে কোনো সূরা কিংবা যে কোনো আয়াতের তাফসির বুঝতে হলে তার হিস্ট্রি, তার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আরবিতে বলা হয় সাবাবুন নজুল বা শানে নজুল, এটা জানতে হয়। তো কোরআনুল কারীমে সূরাতুত তাকাসুরের এমন একটি চমৎকার সুন্দর শানে নজুল আছে। কোরআনুল কারীমে সূরাতুত তাকাসুরের সেই শানে নজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বনি হারেসা ও বনিল হারস নামক আনসারদের 2টি গোত্রেও 2টি দলের মানুষ এক দল আর এক দলের সাথে নিজেদের গৌরব কথা বর্ণনা করার মাধ্যমে বাদানুবাদে লিপ্ত হয়ে গেল। এক দলের লোক বলতেছেন, আমার গোত্রের ভিতরে এমন সম্পদশীল, এমন অর্থশীল, ক্ষমতাবান মানুষ রয়েছে। এই কথা যখন আর এক দল শুনলেন, আর এক দল বললেন, এর চাইতে বেশি অর্থওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা মানুষ আমার গোত্রের ভিতরে রয়েছে। এভাবে যখন তারা একজন আর একজনের সাথে নিজেদের গৌরব কথা বর্ণনা করতেছে, করতে করতে এক পর্যায়ে তারা কবরস্থানে চলে গেল। কবরস্থান পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে কবরের ভিতরে তাদের পূর্বপুরুষরা যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরবাসী হয়ে গিয়েছে, ওই কবরের ধারে গিয়ে একদল বলতে শুরু করলো, এই যে অমুক কবরটা দেখতে পাচ্ছেন, এই লোকটা ছিল আমাদের গোত্রের অমুক ব্যক্তি। ইনি অনেক ক্ষমতাবান ছিল, শক্তিশালী ছিল, টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল। যখন এই কথা ওই দলের লোক বলল, আর এক দল বলল, এর চাইতে আরো বেশি ক্ষমতাশীল, টাকাওয়ালা, পয়সাওয়ালা লোক আমার গোত্রের ভিতরে, আমার দলের ভিতরে ছিল। আমার ভাইরা, এমন ভাবে যখন 2 দল নিজেদের গৌরব কথা বর্ণনা করতে করতে বাদানুবাদে লিপ্ত হয়ে গেল, ঝগড়ায় পরিণত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এটার বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুত তাকাসুর নাজিল করে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। অধিক পাওয়ার আশা, কে কার চাইতে কত বেশি সম্পদ অর্জন করতে পারে, কে কার চাইতে কত বেশি ক্ষমতা অর্জন করতে পারে, কে কার চাইতে কত বেশি যশ খ্যাতি অর্জন করতে পারে,
এরকম দুনিয়ার মোহে মহাচ্ছন্ন হয়ে তোমাদের পরিস্থিতি হয়েছে এমন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবর পর্যন্ত পৌঁছে গিয়েছো। আল্লাহ তাআলা এই দুই দলের নিন্দা করে এই সূরা নাজিল করলেন। এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় হলো আখিরাতের চাইতে আমাদের এই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। কারণ এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবনটা হচ্ছে চিরস্থায়ী। এই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু আছে কিন্তু আখিরাতের শেষ নাই। এই জন্য রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের ভিতরে বললেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। প্রচুর ধন সম্পদ যশ খ্যাতি ক্ষমতা এগুলো তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। এগুলো পাওয়ার পরে তোমরা বেমালুম আখিরাতকে ভুলে গিয়েছো। তোমাদেরকে যে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যেতে হবে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে যে তোমাদেরকে একদিন কবরের বাসিন্দা হতে হবে, এই দুনিয়ার ধন সম্পদ যশ খ্যাতি এগুলো তোমাদেরকে এই কবর নামক জায়গাকে একেবারে ভুলিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আপনাদের সাথে একটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। আপনি যখন কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যান, আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার পরে আপনাকে কিন্তু একটা রুম দেওয়া হয় থাকার জন্য। এরপরে আপনাকে ব্যবহার করার জন্য বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়। কিন্তু বলেন তো, যেই জিনিসপত্রগুলো আপনাকে ব্যবহার করতে দেওয়া হয় সেই জিনিসপত্রগুলো কি আপনার নিজের নাকি আত্মীয়র বাসায় বেড়াতে গেছেন তা আপনাকে ব্যবহার করতে দেছে? নিশ্চয়ই আপনি আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছেন, এই কারণে আপনাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আলো বলেন, বাতাস হোক, অক্সিজেন হোক, গাছপালা পশু পাখি যা কিছু রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার ভিতরে দিয়েছে, এগুলো পাওয়ার পরে আপনি যদি এগুলোকে মনে করেন এগুলো সব আমার নিজের সম্পদ, এগুলো যদি আপনি মনে করেন তাহলে কিন্তু আপনি আখিরাতকে ভুলে যাবেন। এই দুনিয়ায় হচ্ছে আমি আপনি মেহমান হয়ে এসেছি, কিছুদিনের জন্য আমি আপনি এই দুনিয়ার ভিতরে বেড়াতে এসেছি। এই দুনিয়ার টাইম যখন আমাদের শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে কিন্তু আমাকে আপনাকে আবার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, আমরা তো এই দুনিয়ার ভিতরে দুনিয়ার মোহে ডুবে আছি, কিন্তু এই দুনিয়ার যা কিছু আছে কোনো কিছুই কিন্তু আমার আপনার নয়। সব কিছু কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভোগ করার জন্য এই দুনিয়ার ভিতরে এগুলো দিয়েছে। সেই কথা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 14 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য ওই সকল বস্তুকে মানুষের জন্য ওই সকল বস্তু আসক্তিকে আমি তাদের জন্য মনোরম করে দিয়েছি, যা তাদের প্রবৃত্তির চাহিদা মোতাবেক, অর্থাৎ নারী, সন্তান সন্ততি, হ্রাসকৃত সোনা রূপা, এরপরে চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ জন্তু এবং ফসলের ক্ষেত খামার, এগুলো হচ্ছে মানুষের জন্য দুনিয়ার ভোগ্য সামগ্রী। আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন যাতে মানুষ এগুলো ভোগ করে, কিন্তু মানুষ যেন এগুলো পেয়ে মনে না করে এগুলো আমার জন্য উত্তম। মানুষের জানা থাকা দরকার দুনিয়ার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতটাকে আমাকে আপনার জন্য উত্তম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কথা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 87 নম্বর সূরা সূরাতু আল আ'লার 16 এবং 17 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
والآخرة خير وأبقى আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাতটা হচ্ছে তোমাদের জন্য আরো উত্তম আরো উৎকৃষ্ট আখিরাতের ব্যবস্থাপনা দুনিয়ার ব্যবস্থাপনার চাইতে উত্তম যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলুন তো তিনি কে আমার বন্ধুগণ আশ্চর্যের ব্যাপার হলো এই মানুষ দুনিয়াতে যা পেয়েছে তাই সে উত্তম বলে এগুলোর ভিতরে সে মুশগুল হয়ে রয়েছে আমার বন্ধুগণ আখিরাতকে তারা বেমালুম ভুলে গিয়েছে অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়ায় যা কিছু আছে সেগুলো একেবারেই তুচ্ছ একেবারেই নগণ্য সেই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবন তোমাদের জন্য খেল তামাশা ছাড়া আর কিছুই নয় নিশ্চয় আখিরাতের আবাস হলো তোমাদের জন্য অধিকতর উত্তম যদি তোমরা সেটা জানতে যদি তোমরা সেটা বুঝতে তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর হতো ঠিক কি না আমার বন্ধুগণ সময়ের দিক বিবেচনায় আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কতটা তুচ্ছ কতটা নগণ্য শুনেন এই দুনিয়ায় যে আমরা এসেছি এই দুনিয়ায় আমরা কতকাল থাকব কখন যে চলে যাব আমরা কিন্তু কেউ জানে না কিন্তু এই পুটখালি গ্রাম থেকে যদি কোনো ব্যক্তি আগামীকাল বিদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায় সে যখন বিমানের টিকিট কাটবে বিমানের টিকিটের ভিতরে কিন্তু তার ফ্লাইটের সময়টা লেখা থাকে কিন্তু এখানে আশ্চর্যের ব্যাপার হলো এই পুটখালি গ্রামের বিদেশগামী যাত্রী সে তার ফ্লাইটের সময় জানে কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি 800 কোটি মানুষ আছে এই 800 কোটি মানুষের একজন মানুষও জানে না এই দুনিয়া থেকে যাওয়ার তার ফ্লাইট কখন সে জানে না কি কেউ জানে কে কখন এই দুনিয়া থেকে চলে যাব কেউ কি জানে আমার বন্ধুগণ যে দুনিয়ায় মুশগুল হয়ে রইলাম আমরা আখিরাতের তুলনায় এই দুনিয়া সময়ের দৃষ্টিকোণ থেকে কত নগণ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে 9 নম্বর সূরাতুত তাওবা এর 38 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে কি তোমরা দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে অথচ দুনিয়ার চাইতে আখিরাতের জীবন হলো বড় আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে তুচ্ছ একেবারে নগণ্য সময়ের দৃষ্টিকোণ থেকে সেটা কত নগণ্য দুনিয়ার সফর শেষ করে একদিন যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব অতবার কবর থেকে কিন্তু আমাকে আপনাকে আবার একদিন ওঠানো হবে হাসরের ময়দানে যেই দিন আমাদের হাসরের ময়দানে ওঠানো হবে সেই দিন আমরা বুঝতে পারবো আমাদের জীবনের আমরা যে দুনিয়ার ভেতরে আমাদের বয়স কারোর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর এমন করে আমরা দুনিয়ার ভিতরে কেউ 60 বছর থাকি 50 বছর থাকি কিন্তু আমরা যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবো সেই কিয়ামতের দিনটা কত লম্বা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা মিকদারুহু 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন শুধুমাত্র বিচার দিবসের সময়টা এত লম্বা হবে বিচার দিবসটা 50,000 বছর লম্বা হয়ে যাবে আল্লাহু আকবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলতেছেন
ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا মুহতাদিন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন হাসরের মাঠে যখন তাদেরকে একত্রিত করা হবে, অর্থাৎ হাসরের মাঠে যখন আমাদেরকে একত্রিত করা হবে, বিচারের দিন যখন তারা দেখবে 50,000 বছর লম্বা বিচারের দিন আর শেষ হচ্ছে না, এত হাজার বছর ধরে যখন তারা দাঁড়িয়ে থাকবে, তখন তাদের 50, 60, 70 বছরের জীবন তাদের কাছে মনে হবে দুনিয়ার জীবনে তারা যতক্ষণ ছিল আখিরাতের তুলনায় 1 ঘন্টার বেশি কিছু নয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করবেন, قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعد يوم فاسأل العادين। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 112 এবং 113 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ মানুষদেরকে জিজ্ঞাসা করবে, কাম লাবিস্তুম ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে কতদিন ছিলে? আমরা তখন জবাবে বলবো, লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউমিন, মনে হচ্ছে দুনিয়ায় আমরা একদিন বা আধা দিনের মতো ছিলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের যে মাপ, সময়ের পরিমাপ গত দিক থেকে কত নগণ্য, আবার যদি পরিমাণের দিক থেকে পরিমাপ করেন তাহলে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কত তুচ্ছ, কত নগণ্য দেখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি'। দুনিয়া আখিরাতের তুলনায় এত তুচ্ছ, এত নগণ্য, যেমন কোনো মানুষ তার যে কোনো একটা আঙ্গুল সমুদ্রের পানির ভিতরে চুবিয়ে দিল, এরপরে সে যখন তার আঙ্গুলটা পানি থেকে উঠাবে, সেই বড় মহা সমুদ্রের ভিতরে যত পানি আছে তার আঙ্গুলের ভিতরে যতটুকু পানি উঠেছে, বলুন তো সেই সাগরের পানির চাইতে সেই আঙ্গুলের পানির পরিমাণ কম নাকি বেশি? আঙ্গুলের পানির পরিমাণ কিন্তু কম। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাই বলতেছেন, এই দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার মোহে, দুনিয়ার প্রেমে পড়ে, অর্থ সম্পদের লোভে, ক্ষমতার লোভে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। কিন্তু এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়। এই দুনিয়া থেকে তোমাদেরকে আবার একদিন চলে যাওয়া লাগবে পরকালে। এই দুনিয়াটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য, আর আখিরাতটাই হচ্ছে সর্বোত্তম জায়গা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন টাকা পয়সার দিক থেকে এই দুনিয়াটা কত তুচ্ছ। টাকা পয়সার জন্য আমরা হালাল হারাম কিছুই বেঁচে চলি না, যেখানেই টাকা পাই সেখানেই চলে যাই। যেখানে একটু বেশি অঙ্কের টাকা পাই তার পেছনেই আমরা ছুটাছুটি আরম্ভ করে দেই। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, এই টাকা পয়সার চাইতে আখিরাতের জীবনটা কত উত্তম শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলিয়া অঞ্চল থেকে মদিনায় ঢোকার পথে হেঁটে আসতেছেন। একটা বাজার দিয়ে তিনি হেঁটে হেঁটে আসতেছেন। বাজার দিয়ে যখন তিনি হেঁটে হেঁটে মদিনার পথে চলে আসতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে অনেক লোকজন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজার দিয়ে যাচ্ছিলেন, বাজারে যাওয়ার পথে দেখলেন একেবারে ছোট্ট কান বিশিষ্ট, ক্ষুদ্র কান বিশিষ্ট একটি মরা বকরি পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চাটাকে তার কান ধরে উঁচু করে সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, তোমাদের মাঝে এমন কে আছে যে 1 দিরহাম দিয়ে
এই মরা বকরির বাচ্চাটা ক্রয় করবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমি যদি বলি পুটখালি গ্রামের অমুক ব্যক্তির বাড়িতে একটা বড় গরু মারা গিয়েছে, মারা যাওয়ার পরে সেখানে সে পড়ে রয়েছে, এখন যদি আপনাদেরকে বলি একটা টাকা দিয়ে ওই মরা গরুটাকে কিনে আনবেন, আপনারা কেউ কি ওই মরা গরু কিনতে চাবেন নাকি? তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা কেউ এই বকরি ছাগলটা কিনবো না, তার কারণ এই বকরি ছাগলটা হচ্ছে মৃত। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবীরা, তোমাদের কোনো টাকা লাগবে না, কোনো দিরহাম লাগবে না, তোমরা একেবারে ফ্রি কে আসো এই বকরির বাচ্চাটা নেবে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা তো এই ছাগলটা জীবিত অবস্থায় থাকলেও ক্রয় করতাম না। তার কারণ হচ্ছে এই ছাগলটার কান হচ্ছে ক্ষুদ্র, কান হচ্ছে ছোট, সুতরাং এই ছাগলটা যেহেতু মারা গিয়েছে, এর কান ক্ষুদ্র, জীবিত অবস্থায় যদি না কিনতাম তাহলে মৃত অবস্থায় আমি এই ছাগলটা কি জন্য ক্রয় করব? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে এই ছাগলটা ক্রয় করার কথা বলি নাই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য প্রশ্ন করেছি। নবীজি সাহাবীদেরকে তখন বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা যেমন একটা ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চাকে 1 টাকা না দিয়েও কেউ ক্রয় করতে চাইলে না, শোনো, তোমাদের কাছে যেমন একটা মরা বকরির বাচ্চা অতি তুচ্ছ, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়া হচ্ছে একেবারে তুচ্ছ, নগণ্য। এবার আসেন, আয়তনের দিক থেকে আখিরাতের তুলনায় জীবনটা কত নগণ্য। আল্লাহর নবী বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের 1 চাবুক পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর তুলনায় জান্নাতের 1 চাবুক পরিমাণ জায়গার দাম বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও বলি নাই। আমাকে আপনারা চেনেন, আমি আপনাদের গ্রামেরই সন্তান, আমি আপনাদের গ্রামেরই ছেলে। আপনারা মাঝে মাঝে আমার আলোচনা শুনে থাকেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে তার দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে কবুল করে নেন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।